কিন্তু এটা ঠিক কথা না। দুধ ডিম খেতে বলা হয় শুধু মাকে সুস্থ রাখার জন্য, এটি বাচ্চার ওজন বৃদ্ধির সাথে সম্পৃক্ত নয়। দুধ ডিমের পাশাপাশি মাকে খাওয়াতে হবে বাচ্চা মুরগি বা কবুতরের মাংস। বাচ্চা মুরগি গর্ভের বাচ্চার ওজন বৃদ্ধি করবে ও সন্তান জন্মদানের পরেও মাকে সুস্থ রাখবে। দ্বিতীয় খাবারটি হচ্ছে আম। পাকা আম খুব দ্রুত বাচ্চার ওজন বৃদ্ধি করে। যদি আমের মৌসুমে আপনি গর্ভবতী হয়ে থাকেন তবে এটি হবে আপনার এবং আপনার বাচ্চার জন্য সবথেকে উৎকৃষ্ট খাবার। তবে এখন সারা বছরই আম পাওয়া যায়। বাচ্চার ওজন বাড়াতে নিয়মিত খেতে পারেন পাকা আম, তবে লক্ষণীয় যে বিষমুক্ত আম খাওয়ার চেষ্টা করবেন। চিরা যেমন শরীরের জন্য উপকারী, তেমন বাচ্চার ওজন বৃদ্ধিতেও বেশ উপকারী। গর্ভবতী অবস্থায় অনেকের খুব বমি হয়, খেতে পারে না, তারা চিরা ভিজিয়ে খেতে পারে। চিরা বমি ভাব দূর করে, খাবারের রুচি বাড়ায় ও বাচ্চার ওজন বৃদ্ধি করে। তাই বলা চলে চিরা হলো গর্ভবতীর জন্য আদর্শ খাবার। মাছ। অনেকে ছোট মাছ খেতে পছন্দ করে না, তবে বড় মাছ নয়, ছোট সামুদ্রিক বা নদীর মাছ বাচ্চার ওজন বৃদ্ধিতে ভীষণ কার্যকারী, যেমন বাঁশপাতা, পাবদা, চিংড়ি, মায়া, মলা ইত্যাদি। তবে চিংড়ি মাছটা গর্ভবতী অবস্থায় বেশি উপকারী। এই মাছ খুব দ্রুত আপনার বাচ্চার ওজন বৃদ্ধি করতে সাহায্য করে। ঢেঁড়স। সস্তা আর সব জায়গায় পাওয়া যায় সবুজ সবজির মধ্যে বাচ্চার ওজন বৃদ্ধি করতে বেশি সাহায্য করে একমাত্র ঢেঁড়স। তাই খাবার তালিকায় ঢেঁড়স রাখতে ভুলবেন না, এতে প্রচুর পরিমাণের আয়রন রয়েছে। ঢেঁড়স একমাত্র সবজি যেটা খেলে আপনার বাচ্চার ওজন দ্রুত বৃদ্ধি পাবে। মসুর ডাল। গরিবের মাংস খেতেও মসুর ডাল যাতে আছে হাই প্রোটিন ও শর্করা, এটি গর্ভের সন্তানের জন্য ভীষণ উপকারী। প্রতিদিনের খাবার তালিকায় 2 কাপ মসুর ডাল রাখা ভালো। বিশেষ করে মসুর ডালের পানি আপনার শরীরকে হাইড্রেট রাখতে সহযোগিতা করে, যা আপনার অনাগত সন্তানের দ্রুত ওজন বৃদ্ধিতেও বেশ কার্যকর। নুডলস। ডায়েট করলে যে নুডলসকে টাটা বলতে হয় এটা জানতে কারো বাকি নেই। মোটা ব্যক্তির জন্য এটা যেমন ক্ষতিকর, তেমনি গর্ভবতী নারীর জন্য এটা আদর্শ খাবার। সপ্তাহে 3 থেকে 4 দিন সকাল বা বিকেলের নাস্তায় নুডলস খান, আপনার গর্ভের সন্তানের ওজন দ্রুত বৃদ্ধি পাবে। অনেকে নর্মাল নুডলস খেতে পছন্দ করেন না, তারা স্যুপ, পাকোড়া, সবজি বা মাংস দিয়ে রান্না করে এই নুডলস খেতে পারেন। মিষ্টি আলু। মিষ্টি আলুতে ফাইবার, পটাশিয়াম, ভিটামিন সি, ভিটামিন B6, আয়রন, তামা এবং বিটা ক্যারোটিনে যুক্ত থাকে, যা দ্রুত ওজন বাড়াতে সাহায্য করে। এতে থাকা ভিটামিন এ, যা ব্রণের ত্বক, হাড় এবং চোখের জন্য খুবই প্রয়োজনীয়। মিষ্টি আলু শরীরে আয়রনের মাত্রা বাড়ায়, যা গর্ভাবস্থায় আপনার জন্য খুবই উপকারী। ছোলা খেলে ওজন বৃদ্ধি পায়, এটা সবাই জানে। ছোলাতে রয়েছে হাই প্রোটিন, যা গর্ভের সন্তানের দ্রুত ওজন বৃদ্ধিতে সহায়তা করে। ছোলার ঘুগনি বানিয়ে খান, এতে সন্তান পুষ্টি পাবে। তবে পানিতে ভেজানো কাঁচা ছোলা একদমই খাবেন না। সিদ্ধ করে সালাদের সাথে বা হালুয়া বানিয়ে খেতে পারেন এই ছোলা। দুধ। প্রতিদিন 200 থেকে 500 মিলিলিটার দুধ খাওয়া গর্ভবতী মহিলাদের ব্রণের ওজন বাড়াতে সহায়তা করতে পারে। দুধে প্রচুর পরিমাণে প্রোটিন এবং ক্যালসিয়াম রয়েছে, যা ব্রণের বৃদ্ধি ও বিকাশের জন্য প্রয়োজনীয়। আপনি এমনিতেও দুধ পান করতে পারেন বা শেক এবং স্মুদি বানিয়েও খেতে পারেন। সয়াবিন নিরামিষীদের জন্য প্রোটিনের সমৃদ্ধ উৎস, আয়রনের পরিমাণও বেশি। সয়াবিন আয়রনের পরিমাণ বেশি থাকার কারণে রক্ত স্বল্পতা প্রতিরোধ করে। তাছাড়া সয়াবিন আপনার গর্ভের সন্তানের ওজন বৃদ্ধিতেও বেশ ভূমিকা রাখে। আপনি সয়া দুধ, সয়া নাগেটস, সয়া তরকারি হিসেবেও খেতে পারেন। তাছাড়া গর্ভাবস্থায় দুধ জাতীয় দ্রব্য, মাছ, বাদাম, কমলা লেবু, শুকনো ফল, সবুজ পাতা সহ শাকসবজি, তৈলবীজ, কলিজা, মাংস, মাছ, দুধ, দই, ডিম, আটা, গম, ভুট্টা, কলা, পাকা বেল, পেয়ারা, জাম, কাঁঠাল, লিচু, বাদাম, ঢেঁকি ছাটা চাল, সয়াবিন, ব্রোকলি, সিম, বাঁধাকপি খেতে পারেন। অতিরিক্ত ভিটামিনের চাহিদা
খাবারের মাধ্যমে পূরণ করা সম্ভব না হলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে প্রয়োজনীয় ভিটামিন ট্যাবলেট গ্রহণ করতে হবে। তা না হলে আপনার বাচ্চা অপুষ্ট হয়ে ভূমিষ্ঠ হতে পারে। আশা করছি ভিডিওটা দেখে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। গর্ভাবস্থায় গর্ভবতী মায়েদের অবশ্যই এই ধরনের খাবার বেশি করে খেতে হবে, যাতে করে বাচ্চা প্রয়োজনীয় পুষ্টি পায় এবং দ্রুত তার ওজন বৃদ্ধি করে। কারণ আপনারা জানেন, ওজন যদি সঠিক পরিমাণে বৃদ্ধি না পায় তাহলে বাচ্চার জন্য ক্ষতিকর। তাই নিজের প্রতি যত্নশীল হন। ভিডিওটা ভালো লাগলে টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।